আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নিয়ে সকাল বিকাল দুপুর নির্বাচন পরবর্তী সময়ে ভারতে কিছু সহিংসতা হচ্ছে। কারণ দীর্ঘ 15 বছর আপনার টিএমসি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। তারা মুসলমানদেরকে দিয়ে কিছু আকাম কুকাম সেই সময় করিয়ে নিয়েছে। যারা দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকলে তারা স্বৈরাচারী হয়ে যায়, স্বৈরাচারের মতো আচরণ করে। তারই ধারাবাহিকতায় ক্ষমতার পট পরিবর্তনের পরে তাদের উপর কিছু নির্যাতন চলে আসে। এটা আবার কিছুদিন পরে বন্ধ হয়ে যায়, কিন্তু এটা হওয়ার কথা না। তারপরেও ধারাবাহিকভাবে যারা বঞ্চিত হয়, নির্যাতিত হয়, তারা এই কর্মগুলো করে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সেটা নিয়ে বাংলাদেশের ওই যে শুভেন্দু অধিকারী বলল, বাংলাদেশের জামাতিদের সিড়বিড়ানি শুরু হয়ে গিয়েছে। কত রকম ভিডিও ফুটেজ, ধর্ম অবমাননা হচ্ছে, মুসলমানদের মারতেছে, মেয়েদেরকে ধর্ষণ করতেছে, ইজ্জতহানি করতেছে। অবশ্য মেইন স্ট্রিম যে গণমাধ্যম, সেই কোনো গণমাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে না। এগুলো ওই গুজব মার্কা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যাই হোক, তারপরেও কম বেশি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে ভারত তাদের শত্রু বলেই এই প্রচারণা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এর আগের একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, বাংলাদেশেরই একটি গণমাধ্যমে ওটি প্রকাশিত হয়েছিল। সেখানকার একজন নির্বাচিত সদস্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের, সে ধর্মগ্রন্থ, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছিল। কোরআন পুড়িয়ে উল্লাস করে বলেছিল, কোরআনকে গালিগালাজ করে মুসলমানদেরকে কি করবে, মানে সে নির্যাতন, কোন কোন কোয়ালিটি, উলঙ্গ করা টরা, মানে নানান তাল অশ্রাব্য অকথ্য ভাষায় গালি দিয়েছিল। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই ছড়িয়ে গিয়েছিল। আমি অনলি ওয়ান ম্যান যে ওই গণমাধ্যমের পরে প্রতিবাদ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের কোনো মাওলানা, ওলি, ফির, আউলিয়া যারা ধর্মের জন্য সকাল বিকাল দুপুর একেবারে মায়া কান্নার শেষ থাকে না, তারা আজও পর্যন্ত প্রতিবাদ একটা শব্দ উচ্চারণ করেনি আমেরিকার বিরুদ্ধে। আমরা 5ই আগস্ট 2024 পরে দেখেছি আমেরিকার বিরুদ্ধে তারা কোনো আওয়াজ তোলে না। তারা আমেরিকা যদি সব কিছু নিয়ে যায়, আমেরিকা যদি বাংলাদেশ ধ্বংস করে দেয়, আমেরিকা যদি বাংলাদেশ দখল করে নেয়, তারপরেও তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ যেটা আজকে বলবো, আমেরিকায় বর্তমান সময়ে একজন কর্মকর্তা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ হাতে করে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সেই কোরআন শরীফে আগুন দিয়ে দেখলাম লাথি মেরে উড়িয়ে দিয়েছে। লাথি মেরে উড়িয়ে দিয়েছে। এর সে অবমাননা আর কি হতে পারে? আবার ভালো কিছু, মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআনটি হাতে নিয়ে লাইটার দিয়ে সেটাকে পুড়িয়ে আবার সেই পোড়া অবস্থায় লাথি মেরে সরিয়ে দিল। কিন্তু তারপরেও বাংলাদেশের কোনো মাওলানা, আই থিঙ্ক আমার জানা মতে, এইটা নিয়ে একটা নট এ সিঙ্গেল ওয়ার্ড তারা উচ্চারণ করবে। কেননা জানেন? কারণ তারা পাকিস্তান যেমন এখন পুরোদস্তু আমেরিকার দালাল গোলামে পরিণত হয়েছে। পাকিস্তান চাইলে শীত, না চাইলে কাঠ, চাইলে শীত, চাইলে কাঠ, চাইলে, মানে পাকিস্তানের চাওয়ার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করে। তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরেই পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করে। পাকিস্তানের ব্যক্তিগত কোনো স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য তাদের নেই। অথচ আমরা দিন সকাল বিকাল দুপুর প্রতিবেশী রাষ্ট্রের যে বিষয়গুলো নিয়ে গুজব হলেও সেটা নিয়ে মাতামাতি দাপাদাপি করে আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমাদের দেশের ফেসবুকে দুটো একটা অবান্তর কথাবার্তা লিখলে তাকে আমরা পিটিয়ে হত্যা পর্যন্ত করি। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা মসজিদের সামনে দাঁড়িয়ে এখনও মানে কাজ করলো, কোরআনকে পুড়িয়ে তাতে লাথি মেরে ছড়াই দিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালি দিল।
এটা নিয়ে কিন্তু কোনো আওয়াজ আপনি দেখবেন বাংলাদেশে কোথাও থেকে পাবেন না। আল্লাহ আমাদেরকে কবে হেদায়েত করবে আর শয়তানি বাটপারি থেকে রক্ষা করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।